উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন এবং আফতাব সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুরব্বী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমার আজকের বক্তব্য একটি, দীর্ঘ 18 বছর ধরে সংগ্রাম করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। একটি সুষ্ঠু নির্বাচন হলে আমাদের সন্তানরা ভোট দিবে, আমরা ভোট দিব। আমি রাজশাহীর বিশাল মহাসমাবেশে একটি কথাই, একটি মেসেজ দিয়েছি, আমি একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চাই। সেই নির্বাচন এখন আমাদের সামনে। আমরা নির্বাচনের ট্রেনে উঠে গিয়েছি, আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করবো। ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে আমি ছোট বড় মেঝো আমাদের নাটোরের যত সম্মানিত নেতা কর্মী আছেন সবার কাছে আমি একটি মেসেজ দিতে চাই। 2008 সালে আমি যখন 18 বছর আগে রাজনীতিতে পা দিয়েছি, তখন আপনারা আমাকে যেভাবে গ্রহণ করেছিলেন, আমি মনে করি এখনো আপনাদের হৃদয়ে আমি সেই জায়গাটিতে আছি। 8 সালের নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোট দিয়েছিলেন, আমি 1,12,000 ভোট পেয়েছিলাম। ওই ভোটে যখন আমার স্বামীর 17 বছরের জেল হয়েছে, যখন আমার পরিবার জেলে, যখন আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, পালিয়ে আছি, সেই অবস্থার মধ্যে আমি ভোট করেছি। আপনারা সবাই আমার পাশে ছিলেন, আমাদের বাচ্চু ভাই, আমাদের আমিনুল হক সাহেব, আমাদের বাবু চৌধুরী, আসাদ সহ যত নেতা ছিলেন, দাওয়াত সাহেব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সাথে ছিলেন। এই 18 বছরে কোনো গ্রুপিং লবিং কিচ্ছু হয়নি, কোনো অতিথি পাখির আগমন পর্যন্ত হয়নি। আমি আপনাদের সবাইকে একত্রিত করে রেখেছিলাম এবং আপনারা মেনেছেন। আমাকে আপনারা প্রধান অতিথি করে বড় বড় মিটিং করেছেন। 2008 সালের পরে আমি মাঠ ছাড়িনি। 12-13 সালে আমি বড় বড় প্রোগ্রাম করেছি, সব আপনারা করেছেন। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রামে আমার ভক্ত রয়েছে। আপনারা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্য জান দিয়ে কাজ করবেন। আমাদের মন্ত্রী হতে হবে। আমাদের নাটোরে মন্ত্রী না পেলে আমরা কিভাবে কাজ করব? সেজন্য আমাদেরকে প্রচুর ভোট দিতে হবে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। 2018 সালে এই গন্ডগোল, এই সরকারের মধ্যে আমি ভোট করেছি।